আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله تعالى عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا. وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقني درود شريف পড়ি اللهم كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আমরা ধন্য ওগো মুর্শিদ, আমরা ধন্য ওগো মুর্শিদ, শাবল সিংহপুর মজলিসে আসতে পেরে আমি ধন্য ওগো মুর্শিদ, আমি ধন্য ওগো মুর্শিদ তোমাকে পেয়ে। আমি আরো ধন্য ওগো তোমার মুরিদ হয়ে, আমি ধন্য ওগো মুর্শিদ তোমাকে পেয়ে। আমি আরো ধন্য মুর্শিদ তোমার মুরিদ হয়ে। আমরা ধন্য, আমরা ধন্য গো মুর্শিদ, শাবল সিংহপুর মজলিসে আসতে পেরে। খুশিদা হুজুর কেবলা জন্মভূমিতে আপনি মুর্শিদ কাঁদবেন হুজুরাতে বসে, ঝুঁকে পড়ে সিজদায় ভিক্ষুক হয়ে। আমি ধন্য, আমি ধন্য ওগো মুর্শিদ তোমার মুরিদ হয়ে। আরো বেশি ধন্য মুর্শিদ তোমাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি তোমারি সদকায়, আমি সব নিয়ামত পেয়েছি তোমারি সদকায়। তাই তো মুর্শিদ আমি তোমার গুণ গাই।
আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি গাইব তোমার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। আমি ধন্য ওগো মুর্শিদ, আমি ধন্য ওগো মুর্শিদ, তোমার মুরিদ হয়ে, আমি আরো ধন্য মুর্শিদ তোমাকে পেয়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শফিল মুজামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদুম ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। प्यारे हाजिर मजलिस, आज के मजलिसे रौनबख्श मेहमान मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम, हुफ़्फ़ाज़ कुरान, अल्लाहर आशिकीन मुहिब्बीन मुताल्लिकीन, आमार मुर्शिदेर तौहीदेर जनता, जे आज प्रति बछरेर न्याय ए बछरेई कुशिदा सागर सिंहपुर रहमतुल्लाह आलैहिर जन्मभूमिते এই पवित्र उर्सिकुल मजलिस अनुष्ठित হয়েছে। যে জমিন আল্লাহর ওলিদের আবির্ভাব হয় সেই জায়গাটাই পুত ও পবিত্র হয়ে যায়, জমিনটা পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায় এবং তার জন্মভূমিতে যারা আগমন করে, যারা আসে, উপস্থিত হয় এবং তার মহাব্বতে এসকে ভালোবাসায় সেই জায়গায় যারা উপস্থিত হয়, মুর্শিদ আমাদেরকে কি সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন, উর্সিকুল মজলিস কায়েম করেছেন, যে মজলিসে বসলে 100 বছরের বেরিয়ার ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার নামে আমলে দান করে দেয়। যেই পবিত্র উর্সিকুল, ভুবন ভরা দিলের খুশি উর্সিকুল, যত রকমের সমস্যার সমাধানই উর্সিকুল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বিশ্বাসী বান্দাগণ, এ ঈমানওয়ালা, আমানু যারা আমার প্রতি ঈমান এনেছ, ইত্তাকুল্লাহ আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। কেমন করে ভয় করতে হবে? আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানালেন, ঘোষণা করে দিলেন, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা দরকার, অর্থাৎ ভয় প্রকৃত ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরণ বরণ করো না, মৃত্যু বরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা প্রকৃত ঈমানদার না হবে, যতক্ষণ না তোমরা মুসলমান না হবে, প্রকৃত পক্ষে মুসলমান না হয়ে মরণ বরণ করো না। আল্লাহ পাক এই কথার অর্থটা কি বুঝায়? আমরা তো মুসলমানের ঘরে জন্মেছি, আমার বাপ মুসলমান,
আমার দাদু মুসলমান, আমার পর্দাদাও মুসলমান, আমার 14 গোষ্ঠীও মুসলমান। আমার ধর্ম হলো ইসলাম, আমার কোরআন হলো, আমার ধর্মগ্রন্থ হলো কোরআন, আমার কালেমা একই কালেমা। কিন্তু আমার আল্লাহ বললেন, এ ঈমানওয়ালারা, আল্লাহকে ডরো, আল্লাহকে ডরো, প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর তোমরা মরো না, প্রকৃত মোমেন মুসলমান না হয়ে মরো না। প্রকৃত পক্ষে মুসলমান হতে হবে আমাকে। এই মুসলমানের সংজ্ঞা কি? আমরা মুসলমানের ঘরে জন্মেছি, কিন্তু আমাদের মুসলমানিত নেই, সেই ইসলামের আদর্শ নেই, সেই ইসলামের হুকুম আহকাম আমাদের মধ্যে নেই। আমরা নামাজ ঠিকমতো রীতিমতো পড়তে পারছি না, আমরা সুদের মতো লিপ্ত, আমরা খারাপের বেহেপনার দিকে, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি। নামাজ পড়ছি, সুদ খাচ্ছি, নামাজ পড়তে ঘুষ খাচ্ছি, নামাজ পড়ছি ব্যভিচারী করছি, নামাজ পড়ছি মিথ্যা কথা বলছি, কিন্তু আমরা প্রকৃত মুমিন হতে পারি না। আর এই আল্লাহওয়ালা যারা, আল্লাহর আশেক বান্দা যারা হয়েছে, তারাই একমাত্র তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, আল্লাহর ভয় করেই তবে তারা আল্লাহর ওলির দরজা পেয়েছে। আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিরা তারা নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে না নামাজ না পড়ে হয়েছে? তারা তাকওয়া অর্জন করে আল্লাহর ওলি হয়েছেন না তাকওয়া অর্জন না করে আল্লাহর ওলি হয়েছেন? একমাত্র তারা ভয় ভীতি খোদার। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই উলামায় হলো নায়েবে নবী, নায়েবে রাসূলরা হলো আল্লাহকে বেশি বেশি করে ভয় করে। জোরে বলুন, আল্লাহর ভয় করতে হবে, তাকওয়া পরহেজগারি করতে হবে। এই পরহেজগারি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে তার দিলে আল্লাহর ডর থাকে না, আল্লাহর ভয় থাকে না। নামাজ পড়ছে, চুরি করছে, সুদ খেচ্ছে, ঘুষ খেচ্ছে, না, তোমার দিলে এখনো সেই আল্লাহর ডর ভয় তোমার অন্তরে আসি নাই। জামানার মুর্শিদ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তাই তিনি বললেন, বাবারা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা নামাজ অশ্লীল থেকে, খারাপি থেকে, বেফনা থেকে, হারামি থেকে, সুদ থেকে, ঘুষ থেকে একমাত্র নামাজ তোমাকে বিরত রাখবে। কিন্তু সেই নামাজ আমাদের কই? আমরা সেই নামাজ আমরা ঠিকমতো পড়তে পারিনি। সেই খুশু খুশু বিনয়ী আমার মুর্শিদ তাই বলেন, সেই নামাজের মধ্যে বিনয় হতে হবে, ভিক্ষুকের মতো আল্লাহর মুসাল্লাতে দাঁড়াতে হবে। আল্লাহর যখন আমরা সেজদায় দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, সেজদা আমরা দিব, আল্লাহর ওই কদম, তার কুদরতে কদমে সেজদা পড়ে যায়। জোরে বলুন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, তোমরা মনে করবে আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইল্লাম তাকুন তারাহু, না না, আমি আল্লাহকে দেখতে পাই না। যদি এই মনে মনে হয়, তুমি এটা মনে করো আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছে, সেই নামাজটা হলো খুশু হতে হবে, খুশু হবে, আল্লাহর সন্তুষ্টি হবে, আল্লাহর ওই নামাজটা সালাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এখানে লিল্লাহ, আল্লাহকে পাওয়ার আশায় আমরা সবাই ছুটে এসেছি। এখানে বড় বড় বয়ান বক্তৃতা দেওয়ার শুধু নয়,
আমার মুর্শিদের আদব জন্মস্থান, আমার মুর্শিদ পুশিদা শাবল শিবপুর রহমতুল্লাহ আলাইহ তিনি এই ভূমিতে জন্ম নিয়েছেন। সুতরাং তার তাজিম তাকরিমে, তার মহাব্বতে, ভক্তি ভালোবাসায় সারা বিশ্বে থেকে আজ এই শাবল শিবপুরে আজ আমরা উপস্থিত হয়েছি। এই উদ্দেশ্যটা, মকসদ হলো একটাই, যে আমাদের প্রায়শ্চিত্ত করা, গোনাকে মিটাবার জন্য ওলি আল্লাহর দরবারে চলে যাও। কেননা এই আল্লাহর ওলি দরবারে গিয়ে এই মজলিসে বসে আল্লাহর কাছে দোয়া চাও। আমার আপনার দোয়া কবুল হতে পারে, না হতে পারে, কিন্তু ওলি আল্লাহর দোয়ার ওসিলায় আল্লাহ পাক তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, কবুল হয়ে যেতে পারে। এই জন্য তো আমাদের আশা, যাতে আল্লাহ পাক আমাদের জীবনের গোনাটা যেন কামেল ওলি আল্লাহর ওসিলায় যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, এই ওজিফা, কোরআনি ওজিফা, হালাল রুজি তাকওয়া পরহেজগারি করার আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা